এই ভাইটি বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধি একটু কম। ক্ষুধার জ্বালায় কয়েকটা দিন না খেয়েছিল সে। ক্ষুধার জ্বালায় মানুষ হয়ে মানুষের কাছে যান একটু খাবার আশায়। কুল কিনারা না পেয়ে ক্ষুধার যন্ত্রণায় এই হোটেলে যান, এই হোটেল বস্তির হোটেলে যান এক মুঠো ভাতের জন্য। এক মুঠো ভাত খাওয়ার আশায় খুশি মনে আনন্দে বসে পড়ছিল হোটেলের বেঞ্চে। আর হোটেল মালিক এমনই অমানবিক লোক, এমনই খারাপ লোক, সে তাকে কি করছে জানেন? এই না খেয়ে থাকা মানুষটি প্রতিবন্ধী যখন বসে খাবার আশায় মুখ দিয়ে হাসি ফুটাচ্ছিল, তখন পিছন থেকে এসে বাড়ি দেয়। উনি ভাবছিল এই প্রতিবন্ধী ভাইটি যে হয়তো এক মুঠো খেতে দিবে, বড় আশা নিয়ে বসছিল। কিন্তু হোটেলের মালিক অমানবিক লোক তাকে লাথি মারে মুখের উপরে, তাকে লাঠি দিয়ে পেটায়। তখন ক্ষুধা যন্ত্রণায় লোকটি হঠাৎ মার খাওয়ার পরে প্রতিবন্ধী লোকটি মানে শিউরে ওঠে, লাফ দিয়ে ওঠে যে এটা কি হলো, আর অসহায় শিশুর মতো কান্না করে। ভাই, এটা কিভাবে সহ্য করা যায়? তখন হোটেলের মালিক তাকে লাথি মেরে বাঁশ দিয়ে পিটায়। বাঁশ, এক মুঠো তাও খাবার দেয়নি। এরে ভাই, তুই এক মুঠো ভাত একটু ডাউল দিয়ে দিতে পারতি না? তোর তো আল্লাহর রহমত নেমে আসতো। তোরা কি এত এত বিবেকহীন কেন? এত বিবেকহীন কেন তোরা? এক মুঠো ভাত দিলে কি হয়? ও তো পাগল, ও তো ক্ষুধার্ত, ও তো মানুষ। কিন্তু এক মুঠো ভাত না দিয়ে তাকে অপমান অপদস্থ করে, তাকে লাথি মেরে, তাকে বাস দিয়ে পিটিয়ে বের করে দেন, দোকান থেকে বের করে দেন। তাহলে আসলে বাংলাদেশে না, পৃথিবীতে এমনও কিছু লোক আছে যারা পশুর থেকে হিংস্র, যাদের ভিতর দয়া মায়া নাই, যারা অন্যর কষ্টকে নিজের কষ্ট ভাবে না, যারা অন্যর ক্ষুধাকে নিজের ক্ষুধা ভাবে না, তারা কখনোই মানুষ হতে পারে না। যাদের ভিতরে বিবেকবোধ জাগ্রত, মানে সবসময় জাগ্রত থাকবে, তখন বুঝবে অন্যের কষ্টের অনুভূতি, তখনই তার ভিতরে দয়া মায়া সৃষ্টি হবে, তখনই তার ভিতরে দয়া মায়া সৃষ্টি হবে। খুব করুণ কাহিনী। আমার সিনটা দেখে আমি ভাই কথা বলতে পারিনি ভাই। এটা মানে মানুষ নামের কলঙ্ক। এরা মানুষ হয়ে জন্ম নেওয়াটাই এদের পাপ, যারা এরকম মানুষের সাথে আচরণ করে।